নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। যে দেখুন, তৃণমূল কংগ্রেস দলটা চোরেদের দল। চোর, গুন্ডা, ডাকাত, ক্রিমিনাল, খুনি সব মিলিয়ে একটা কম্বিনেশন অফ সব ধরনের অ্যান্টি সোশ্যালস। এটা নিয়ে নতুন করে ব্যাখ্যা করার দরকার নেই। তৃণমূল মানি চুরি, তৃণমূল মানি চুরি করাটা সর্বজন বিদিত। মানুষ মেনে নিয়েছে যে ঠিক আছে, আমার স্ত্রীকে 1,000 টাকা দিচ্ছে, আমার মেয়েকে 750 টাকা দিচ্ছে, সারা বছরে 750 টাকা কন্যাশ্রী পাচ্ছে আমার কন্যা। ফলত আমি মেনে নিয়েছি, আমি 28 টাকা পাউচে মদ কিনতে পাচ্ছি, বিদ্যুতের দাম যত বেশি দিই, তেলের দাম যত বেশি দিই, চাকরি না থাক কোনো অসুবিধা নেই, মানুষ অ্যাকাস্টামড হয়ে গেছে। ঠিক এই পরিবেশে দাঁড়িয়ে চুরির বাইরেও তৃণমূল কংগ্রেস আরও একটা মারাত্মক ক্ষতি বাংলার করছে, যেটা নিয়ে আমরা কিন্তু কেউ কনসিয়াসলি আমরা খুব বেশি কেউ চিন্তাও করছি না। ঋণের দায়ে রাজ্যটাকে প্র্যাকটিক্যালি ডুবিয়ে দিয়ে যাচ্ছে। কোটি কোটি টাকা ধরুন সুপ্রিম কোর্টে আইনজীবীদের পেছনে খরচা করছেন, কলকাতা হাইকোর্ট, লোয়ার কোর্টগুলোতে কোটি কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা শুধু খরচা করছেন চুরি বাঁচানোর জন্য, চোর বাঁচানোর জন্য। বিভিন্নভাবে ব্যাড ইনভেস্টমেন্ট করছেন। তারপর তো খেলা মেলা উৎসব ক্লাবগুলোকে টাকা দেওয়া, 3 কোটি টাকা দুর্গাপুজোয় 1 লাখ টাকা ভেট দেওয়া, নিজের হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে আনন্দবাজার বর্তমানে এই সময় আজকাল প্রতিদিন নিউজ 18, 24 ঘন্টা সমস্তগুলোকে রসে বসে রাখা, এগুলো তো একটা দিক। কিন্তু রাজ্যের ভাড়ারের অবস্থা কি? ডিএ তো সামনে দিতে হবে, চাকরি নয় দেবেন না। এই সরকার থাকলে, এই সরকার না তাড়ালে পশ্চিমবঙ্গে কোনো চাকরি হবে না। বাংলার মানুষ জেনে গেছেন, ফলত যে যা পাচ্ছেন কোনোভাবে রুটি রুজি সংস্থান করছেন। যারা তৃণমূল এর কভারেজের আন্ডারে আছেন তারা চুরি ডাকাতি করে, তোলাবাজি করে, কাটমানি কমিশন করে টাকাটা তুলে নিচ্ছেন। আর বাকিরা যারা শিক্ষিত সম্প্রদায়ের মানুষ বা স্কিল লেবার, তারা চলে যাচ্ছেন বাংলার বাইরে যদি কোনো একটা ভালো কাজ পাওয়া যায়। ছেড়ে দিন ওসব কথা। গতকালই দেখছিলাম সংবাদপত্রে একটা রিপোর্ট, 12 না 14 বছরের একটা বাচ্চার ছেলে গুজরাটে গেছে কাজ করতে, 3,500 টাকা মাইনে পাবে, তার জন্য গুজরাট যেতে হচ্ছে। পরিবারের অবস্থা খুব খারাপ। প্রতিদিন সংবাদপত্রে এই জাতীয় কোনো রিপোর্ট কোনো না কোনোভাবে থাকে। সরকারটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় নিয়ে গিয়ে ফেলছেন তার একটা ছোট্ট উদাহরণ আপনাদের দেব। আমি দেখছিলাম যে 2,000 কোটি টাকা, 2,000 কোটি টাকার ঋণপত্র বাজারে ছেড়েছেন। এখন এই নিয়ম হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের থ্রু দিয়ে পুরোটা করতে হবে। ফলত রিজার্ভ ব্যাঙ্ক কাগজে বিজ্ঞাপন দিয়ে জানাচ্ছে এই রাজ্য সরকার 2,000 কোটি টাকার ঋণপত্র বাজারে ছেড়েছে। স্বাভাবিকভাবে এটা কতদিনে শোধ করতে হবে এই প্রশ্নটা মনে যাচ্ছিল। দেখলাম যে 20 বছরের মেয়াদি ঋণে, অর্থাৎ 20 বছর ধরে এই রাজ্যের মানুষ আস্তে 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 করে সেই ঋণের টাকাটা শোধ দেবে। মানে এটা বুঝতে পারছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে আমি আর বেশি দিন ক্ষমতায় থাকবো না। এবার রাজ্যটাকে এতটাই দেনের দায়ে ডুবিয়ে দিয়ে যাই যাতে যিনি পরবর্তীকালে সরকার চালাতে আসবেন তাঁর ঘাড়ে এই ঋণের দায়টা পড়বে। ধরুন আমি খুব একটা সিম্পল আপনাদের একটা কথা বলি, 6.5 লক্ষ কোটি টাকার দেনা এই পশ্চিমবঙ্গের। বামফ্রন্ট যখন চলে গিয়েছিল ওভার দ্য ইয়ার্স, আমি বলছি 47 সাল থেকে 2011 সাল পর্যন্ত, এই সময় পর্যন্ত এই পশ্চিমবঙ্গের ঋণ ছিল বাজার থেকে 1,86,000 কোটি টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝেই বলতেন যে আমাকে ইন্টারেস্ট দিতে দিতেই তো আমার রাজ্যের ভাড়ার শেষ হয়ে যাচ্ছে। এইবার সেইটাকে 1,86,000 কোটি টাকাকে এখন পশ্চিমবঙ্গ সরকার নিয়ে গেছে 6.5 লক্ষ কোটি টাকা। ভাবতে পারছেন, একজন নবজাতক জন্মালে মাথায় 65,000 টাকা করে তার ঋণ। ফলত সেই অবস্থায় দাঁড়িয়ে সেই সরকার বাজে খাতে, অর্থাৎ আপনার যখন খরচ অনেক বেড়ে যাবে আপনি কি করবেন, যে খাতে বাজে খাতে খরচটা, সেই খাতের খরচটা আপনি বন্ধ করে দেবেন। সেই খাতের খরচটা বন্ধ করে আপনি যেটা প্রয়োজন সেইটুকু খরচা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো পথে হাঁটেন। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বাজে খাতের খরচাগুলো সব চারদিকে রাখেন, কেন ওটাই তো তাঁর ভোট ক্যাচার, ওটাই তার বিজ্ঞাপনী প্রচার। মানে কার্নিভালে খরচা করতে পারলে লোক দেখাতে পারবো, লোক দেখালে দিদি কি করছে দেখো, 1,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো, কিন্তু তার স্বামীর চাকরিটা থাকবে না, তার ব্যবস্থা করব। এই যে প্রসেসটা, এই প্রসেসে আলটিমেটলি বাজে খাতে খরচের দিকটায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের একটা বৈশিষ্ট্য। আর সেইখানে দাঁড়িয়ে 2,000 কোটি টাকা ঋণ। দেখছেন কাগজের সংবাদপত্রের বিজ্ঞাপন, এই বিজ্ঞাপন এই পুরো বিষয়টা নিয়ে তরুণজ্যোতি তিওয়ারি কলম ধরেছেন, লিখেছেন একটা লেখা, বাড়ি সুন্দর লিখেছেন। আমার মনে হলো যে রাজ্যের বর্তমান পরিস্থিতিটা এই মুহূর্তে দাঁড়িয়ে, যেটা নিয়ে আমরা কেউ চিন্তিত নেই, আমরা কেউ চিন্তা করছি না, কিন্তু আখেরে আমাদের কতটা ক্ষতি বোঝালেন তরুণজ্যোতি তিওয়ারি। নমস্কার। হ্যাঁ বলছি, আমি দেখলাম আজকে তুমি কিছুক্ষণ আগে একটা টুইট করেছো যেখানে প্রায় 2,000 কোটি টাকা 20 বছরের মেয়াদি ঋণপত্র বাজারে ছাড়ার ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। মানে যেটা তুমি খুব লাস্ট লাইনে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছো যে আজ যদি চুপ থাকেন কাল আপনাদের সন্তানদের ভবিষ্যৎ বিক্রি হয়ে যাবে। কি বুঝছো ব্যাপারটা বলো তো? মানে আমি বলছি ইফ দেয়ার ইজ এ চেঞ্জ ইন দ্য গভর্নমেন্ট, তো সেই গভর্নমেন্টের কাছেই তো এই ঋণের বোঝাটা আলটিমেটলি চাপবে।
চাপবে। আপনি জানেন হচ্ছে বামফ্রন্ট যখন গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় বলতো যে 1,86,000 কোটি টাকা লোনের বোঝা আছে। হুম সেই লোনের বোঝা আজকে প্রায় 6.5 লক্ষ কোটি টাকা। অর্থাৎ পশ্চিমবঙ্গে একটা শিশু জন্মালে তার ঘাড়ে 65,000 টাকার একটা ঋণ থাকে। হুম 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 এবার সেই ঋণটা মানুষের ওপর ঋণ। এই খেলা মেলা ভাতা করে সরকার টাকা লুটাচ্ছে। সরকারের কোনো ইনকাম নেই এখানে। মদ বিক্রি আর লটারি বিক্রি তো খালি তো রাজ চলে না। হুম এবার সেখান থেকে দাঁড়িয়ে যে প্রবলেমটা হচ্ছে, এই লোনগুলো দীর্ঘমেয়াদী লোন নিয়ে যাচ্ছে বাজার থেকে, রেগুলার ওভারড্রাফটে লোন চলছে সরকারের, যে সরকার ঋণে চলছে। যে ওভারড্রাফটের লোন তো যেই এখান থেকেই আসছে, এগুলো ওপেন মার্কেট থেকে এগুলো তুলছে। এগুলো ওপেন মার্কেটে যাদের কাছ থেকে নিচ্ছে তারা তো ছাড়বে না। কালকে বা পরশু মানে এগুলোর মামলা হবে, এ হবে, বা টাইম পার করে গেলে স্টেপ হবে। স্টেপ হলে কোর্ট ইন্টারফেয়ার করবে এবং অর্ডার হবে। অর্ডারের ফলে এরকমও হয়, আমরা বহুত ক্ষেত্রে এরকমও দেখেছি মামলা করতে গিয়ে সরকারের কেউ কোনো কাজ করেছে, সরকার টাকা দিতে পারছে না, প্রপার্টি অ্যাটাচ হয়ে যায় বা অ্যাকাউন্ট অ্যাটাচ হয়ে যায় বা সরকারি প্রপার্টি নিলামে ওঠে। সরকারি প্রপার্টি মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি তো না, জনগণের সম্পত্তি। তো আলটিমেটলি এগুলোর এফেক্ট পড়বে হচ্ছে সাধারণ মানুষের ওপর। সরকারি প্রপার্টি মানে সাধারণ মানুষের সম্পত্তি, সেগুলো নিলাম হবে, ছেলে মেয়ের ভবিষ্যৎ যাবে। লোনের ফলে একটা প্রবলেমও হচ্ছে, সরকারের কাছে যখন টাকা নেই, টাকা না থাকার ফলেই চাকরিগুলো হচ্ছে না। যেমন ডিএ দিতে পারছে না টাকার জন্যই, চাকরি না হওয়ার পিছনেও টাকাটা রিজনই আছে। সিম্পল এক্সাম্পল আপনাকে দিচ্ছি, একটা স্কুল টিচার যদি অ্যাপয়েন্ট করতে হয় তাকে 35,000 টাকা বা 40,000 টাকা স্যালারি দিতে হবে। এই সরকার ওই রাস্তায় না হেঁটে 40,000 টাকা দিয়ে 40টা পরিবারকে মাসিক 1,000 টাকা করে দেওয়ার কথা ভাবছে ভোট কেনার জন্য। মানুষ আপাতত দৃষ্টিতে খুব খুশি হচ্ছে যে 1,000 টাকা তো পাচ্ছি, যারা ভুলে যাচ্ছে যে 1,000 টাকার জন্য তাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ, পড়াশোনা করে চাকরি করবে ভাবছে, যে চাকরিটা আর থাকবে না। ইনফ্যাক্ট আজকেও একটা ঘটনা আপনি জানেন, একটা মানে 14 বছরের বাচ্চা গুজরাটে মারধর খেয়েছে, সেখানে তৃণমূল অনেক বড় বড় কথা লিখেছে। প্রশ্নটা মানুষ কেন করছে না যে একটা 14 বছরের বাচ্চাকে কোন সার্কামস্ট্যান্সেসে, যখন এডুকেশন ফ্রি যেই এজ পর্যন্ত, সেই জায়গাটা বাচ্চাকে কেন গুজরাটে কাজ করতে যেতে হচ্ছে? কারণ এখানে নেই, ব্যবস্থা নেই কিছু। ভাতা আছে, খেলা আছে, মেলা আছে, আর ওভারড্রাফট একটা সরকার চলছে, লোনের ওপর সরকার চলছে। সেই লোনের বোঝাটা আমার বা সাধারণ মানুষ বা একদম একটা গরিব মানুষ তার উপর পড়ছে। মানে এটা মানুষকে ভাবা উচিত যে কোথায় যাচ্ছে তারা। না, বিষয়টা হচ্ছে যে এরপর যে সরকারই আসবে ওকে তো একদিন না তার উপরই যাবে। খুব নর্মাল হিসাব আমি বলছি। বামফ্রন্ট 34 বছর ছিল তো, 34 বছরে 1,86,000 কোটি টাকা লোন ছিল। তৃণমূল কংগ্রেস বলে আসলো যে এই লোনটা আমাদের ঘাড়ে এসছে। ফ্যাক্ট, 20 বছর তৃণমূল থাকবে না সে যে কেউ জানে। এই 20 বছর যে লোনটা নিয়ে যাচ্ছে পরবর্তী সরকারের ওপর পড়বে। এই পরবর্তী সরকার উন্নয়নমূলক কাজ করবে না ধার মেটাবে। কোনো একটা জায়গায় মনে হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করে সরকারটাকে একটা প্যারালাইজ, হ্যাঁ ইচ্ছা করেই করছে। কারণ আমি সিম্পল কথা বলছি, কালকে যদি বিজেপি গভর্নমেন্ট ফর্ম হয় এখানে, কাল 26-এ যদি বিজেপি গভর্নমেন্ট ফর্ম হয়, 26-এ বিজেপি গভর্নমেন্ট যদি ফর্ম হয়ে যায়, এই পুরো লোনটা বিজেপি গভর্নমেন্টের কাছে পড়বে। বিজেপি গভর্নমেন্টকে মেটাতে হবে এখানে, এবং মানুষের সাথে মানুষের উন্নয়নও করতে হবে। মমতা ইজ ট্রাইং টু প্লে গেম এরকম ভাবে দেখিয়ে যে এরা লোন করে যাচ্ছি, পরের সরকার যে আসবে সে পঙ্গু হয়ে কোনো কাজ করতে পারবে না অর্থনৈতিক কারণে, তখন বলবে না আমরাই ভালো ছিলাম। সো ইটস আ লং টার্ম গেম প্ল্যান। যা টাকা আসছে এরা লুটে পুটে খাচ্ছে, আর সরকার চালাচ্ছে ধারের টাকায় মানুষের ভবিষ্যৎ বিক্রি করে। মানে আপনি এটা হিসাব করুন, এটা জাস্ট 2,000 কোটি টাকার একটা আসলো। বিভিন্ন ওভারড্রাফটে আরবিআই অলরেডি একটা গাইডলাইন্স দিয়েছিল, ওভারড্রাফটে সরকার চলছে নট টু মানে টেক এনি লোন, তারপরেও এটা করে যাচ্ছে। তো মানে মানুষের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে? একটা খেটে খাওয়া মানুষ, একটা গরিব মানুষ, তার ছেলে বড় হবে না, একটা চাষির ছেলে চাষিই থেকে যাবে, একটা রিক্সাওয়ালার ছেলে রিক্সাওয়ালাই থেকে যাবে, সে কোনো কাজ পাবে না, কোনো চাকরি পাবে না, সরকার তাকে মাইনে দেওয়ার ক্ষমতা থাকবে না। এইটা হচ্ছে অবস্থা হবে রাজ্যের আমাদের। এখানে তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে লেখা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য, কারণ হচ্ছে এক্স্যাক্টলি কারণ আগে এমনি চলছিল, এখন আরবিআই মেয়ে লাগে যে ওভারড্রাফট করতে হয়, মার্কেটে টাকা তুলতে হয় ওপেন সোর্স থেকে, তাহলে যাতে ও টেন্ডার করে হচ্ছে ওপেন সোর্স থেকে টাকা তুলবে, আরবিআই একটা স্যাংশন লাগে, অ্যাপ্লিকেশন করতে হয়। এবার রাজ্য সরকার করেছে অ্যাজ পার প্রসিডিওর, আরবিআই গিভেন দ্য স্যাংশন। লং টার্মে এফেক্ট এটাই হবে। ঠিক যেমন আজকে দিনে দাঁড়িয়ে যদি বলি কেরালার বাইরে থেকে দেখে যাই লাগুক, কেরালার অবস্থা অত্যন্ত খারাপ লোনের জন্য, সেম দিকেই যাচ্ছে পশ্চিমবঙ্গ। তো শেষটা কোথায়, মানে হোয়াট ইজ দ্য এন্ড? মানে কোনোভাবে কি থামানো যায় না যে এই শেষ হবে এই সরকারের শেষ করলে? এই সরকার যতদিন থাকবে মানুষের অবস্থা তত খারাপ হবে। মানুষকে বোঝা উচিত যে 1,000 টাকা লক্ষ্মীর ভান্ডার তারা যে পাচ্ছে, সে 1,000 টাকা তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় পৈতৃক সম্পত্তি বিক্রি করে দিচ্ছে না। যে টাকাটা তাদের অধিকারের টাকা ছিল,
যে টাকাটা তারা অন্যভাবে পেতে পারতো, যে টাকা দিয়ে তাদের উন্নয়ন হতো, সেই উন্নয়নগুলো না করে অন্যভাবে তাদেরকে টাকাটা না দিয়ে তাদের অধিকার খর্ব করে এই লোনগুলো নিচ্ছে এবং 1000 টাকা করে দিচ্ছে। আমি তো বলি 1000 টাকা কেন, 5000 টাকা দিতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই। তো রাজ্যের শিল্প হোক, রাজ্যের চাকরি হোক, ভ্যাকেন্সিগুলো ফুলফিল হোক, তারপর যদি করার পর যদি মনে হয় 5000 টাকা করে ভাতা দেওয়া প্রয়োজন আছে, দিক, তাতে কোনো আপত্তি থাকবে না। অনেক রাজ্যে ভাতা দেওয়া হয়, সেই রাজ্যে কাজও হয়, সেই রাজ্যে ইনভেস্টমেন্টও হয়। পশ্চিমবঙ্গ আজকে যদি আমি বলি ফরেন ইনভেস্টমেন্টে একদম তলার দিকে আছে। কোনো বিদেশি কোম্পানি এখানে এসে ইনভেস্ট করতে চায় না, কারণ এখানে ওয়ার্ক কালচার নেই, ইজ অফ বিজনেস বলে কিছু নেই, আর তোলাবাজি একটা কালচার চলছে। তার ফলে রাজ্যের মানুষ সাফার করছে। মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা দাঁড়াচ্ছে যে মমতা নোয়িং ইট ওয়েল যে শি ইজ গোয়িং আউট, ফলত সরকারকে একদম সরকারকে প্যারালাইজ করে মানুষকে শেষ করে দিয়ে যাচ্ছে। বা মা মাটি মানুষের কথা বলে না, এরা মা মাটি মানুষ তিনজনের অবস্থাই খারাপ করে দিচ্ছে। মানে মানুষের প্রাণ ওষ্ঠার কথা বলেন যে, আমি সিম্পল কথা দাদা, আপনি ধরুন কাউকে যদি লোন দিচ্ছেন, আপনি প্রাইভেট এন্টিটি, আপনি লোনটা উদ্ধার করবেন, লোনের প্রফিট দেওয়ার জন্য দিচ্ছেন, হাই রেটে ইন্টারেস্ট দেবেন, ব্যাংকিং রেটে নিশ্চয়ই দেবেন না। আপনি ব্যাংক থেকে লোন নিচ্ছেন, কেউ একটা ভদ্রলোক ব্যাংক থেকে লোন নেবে, আর একটা ভদ্রলোক আপনার কাছ থেকে লোন নেবে। আপনি কখন লোন নেবেন? যখন আপনার ইন্টারেস্ট রেটটা বেশি হবে। প্রাইভেট এন্টিটির কাছ থেকে লোন নেওয়া মানে ব্যাংকিং রেট থেকে ইন্টারেস্টটা বেশি হবে, চড়া সুদের ভারটা তো আমাদের উপর এসে পড়বে দাদা। ঠিক। অনেক ধন্যবাদ তরুণ, অনেক ধন্যবাদ।